শীতকাল তো এসেই গেছে। শীতকাল মানেই নানা রকমের গুড়। তো গুড় দিয়ে শুধু পিঠা কেন খাবেন, আজ আমি গুড় দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি কেকের রেসিপি। তাও আবার 100% পারফেক্ট। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে একটা সুন্দর কেক আপনারা তৈরি করে ফেলতে পারবেন। নলেন গুড় তো বাজারে অনেক রকম পাওয়া যাচ্ছে, তাই আপনারা এইটা অবশ্যই একবার গুড় দিয়ে ট্রাই করবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা একদম প্রচুর ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করবেন, আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কেকের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেজারমেন্ট। তো মেজারমেন্ট পারফেক্ট হলে কেকও কিন্তু পারফেক্ট হবে। সবার প্রথমে একটা কাপের 1/3 কাপ গুড় নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি যদি বেশি খেতে চান, কেকের গুড়ের পরিমাণটা বাড়িয়ে আপনারা নিতে পারেন। আর সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটা দিলে কেকটা খুবই স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। সবার প্রথমে আমি গুড় আর তেল আর দই তিনটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে একদম সুন্দর মিশিয়ে ফেলতে হবে, যাতে গুড় আর তেল আর দইটা একদম মিশে যায়। দেখুন ঠিক এই রকম। তো এটাকে মিশিয়ে নেবার পরে এটা একটা ছাঁকনি নিয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে এর মধ্যে আটা। এখানে আমি গমের যে সাদা আটাটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে গমের যে নর্মাল একটু ব্রাউনিশ টাইপ কালার আটা, সেটাও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। সেটা দিয়েও আটা দিয়ে তৈরি করলে কেকটা বেশি হেলদি হয়। কিন্তু তেলের জায়গায় আপনারা তেলটাকে একটু স্কিপও করতে পারেন, তাহলেও কিন্তু কেকটা খুব ভালো হয়। তেলটাকে দিলে কি হয় যে একটু বেশি ফ্লাফি, বেশি স্পঞ্জি তৈরি হয়। এটাকে এবার সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে এর দলাটা খুলে না যাচ্ছে আর এই যে ছোট ছোট গাঁট হয়ে গেছে সেইগুলো মিক্স না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটাতে হবে। দেখুন যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক আপনারাও সেম প্রসেস করবেন, তাহলে আপনাদেরও কেকটা একদম 100% পারফেক্ট স্পঞ্জি তৈরি হয়ে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। ঘনত্বটা দেখছেন, গুড়ের কেকের ঘনত্বটা কিন্তু একটু বেশি গাঢ় থাকে, তাই অবশ্যই পরিমাপগুলো আপনারা পারফেক্ট দেবেন, তাহলে কিন্তু আপনাদেরও পারফেক্ট তৈরি হবে। দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সাথে দিয়ে দেবো আমি চায়ের চামচের 4 চামচ মতো জল। এখানে দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে দিতে হবে। এটা জলটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হওয়া স্টার্ট হয় আর কেকটা খুব সুন্দর ফ্লাফি তৈরি হয়। তো একই ডাইরেকশানে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে ফেটাতে হবে। এই সোডাটা দেওয়ার পরে কিন্তু আর এদিক ওদিক ফেটানো যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। কেকের ব্যাটার তৈরি করার জন্য কিন্তু অনেক রকম টিপস থাকে। তো আগে থেকেই একটা কেক টিন বা যে কোনো বাটি আপনারা তেল দিয়ে ময়দা দিয়ে গ্রিস করে রাখতে পারেন। আমি বাটার পেপার ব্যবহার করেছি, তাই আজ আমি কোনো রকম ময়দা ব্যবহার করলাম না। আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল না থাকে, ঘরে যে সাদা পাতাগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। আমার অন্য কেকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। বা আপনারা তেল ভালো করে মাখিয়ে নিয়ে ময়দা দিয়ে গ্রিস করে নিতে পারেন বা আটা দিয়ে গ্রিস করে নিতে পারেন, তাহলে কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসে, কোনো রকম ভেঙে যায় না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ড্রাই ফ্রুটসও মিক্সারের মধ্যে ব্যবহার করতে পারেন, কিন্তু আজ আমি ড্রাই ফ্রুটস মিক্সারের মধ্যে ব্যবহার করিনি। এখানে আমি মোরব্বা দিয়ে দেবো। তো আমি মোরব্বাটাকে আগে দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কেকটাকে একটু এরকম করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। মোরব্বার ছোটো ছোটো পিস করে নিয়েছি। পিসগুলো এবার আমি ওপর দিক থেকে একটু ভেতর দিকে ঢুকিয়ে রাখবো। যখন কেকটা তৈরি হবে এটা কিন্তু অটোমেটিকলি ভেতর দিকে ঢুকে যাবে। তো চলুন সব মোরব্বাগুলো ঠিক এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব মোরব্বাগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে একটু এগুলোকে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে চলে যাব সরাসরি কেকটাকে তৈরি করার প্রসেসে। প্রেশার কুকারটাকে আগে থেকে 5 মিনিট হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নুন। যেই নুনটা আমি সব কেকে ব্যবহার করি, সেই নুনটাকে আবার ঠান্ডা হলে ডাব্বার মধ্যে ভরে রেখে দিই। তো আপনারাও এইভাবে কেক তৈরি করতে পারেন। সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, খুব সাবধানে কিন্তু কেকটা বসিয়ে দিতে হবে। কুকারটা কিন্তু এখন অতিরিক্ত গরম আছে। ঢাকনাটা দিয়ে আপনাদের প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট আর তারপরে মিডিয়াম ফ্লেমে আপনাদের 10 মিনিট এটাকে করে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা এটা খুলে দেখবেন। একটা কথা মাথায় রাখবেন, এই সিটিটা আর কুকারের যে রবারটা থাকে সেই দুটোকে কিন্তু আপনাদের বের করে দিতে হবে।
দেখুন এখানে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। কত সুন্দরভাবে কেকটা কিন্তু ফুলে এসেছে দেখুন। এতটা যখন হবে তখন আপনারা আপনাদের মন পছন্দ ডেকোরেশন এখানে করে নিতে পারেন। তো এখানে আমি আজকে ডেকোরেশন করার জন্য চেরি, কাজু আর পিস্তা ব্যবহার করছি। আপনারা আপনাদের মন পছন্দ ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাপোর্ট করলে এই চ্যানেলটা অনেক বেশি এগিয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবেন না। আর সাথে যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে পেজটাকেও অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন এইভাবে সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি সবার প্রথমে, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সবগুলো ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এইবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট পর্যন্ত। গুড়ের কেক কিন্তু তৈরি হতে একটু টাইম লাগে, তাই একটু টাইম সহকারে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন, কিন্তু খুব পারফেক্ট তৈরি হবে আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগে, দোকানের থেকে কোনো রকম কম লাগে না। দেখুন আরও 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি একটু আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। টোটালি কিন্তু 30 মিনিট এখানে হয়ে গেছে। কেকটা দেখে মনে হচ্ছে সুন্দর তৈরি হয়ে গেছে, কিন্তু আপনারা দেখুন একবার আমি এখানে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এরকম কেক তৈরি করার সময় আপনারা অবশ্যই চেক করবেন, এরকম ওপর থেকে পুরো ড্রাই হয়ে গেলেও কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন না, অবশ্যই কেককে সবসময় এরকম চেক করবেন। দেখুন টুথপিকের মধ্যে পুরো ভিজে টুথপিকটা বেরোচ্ছে, তার মানেই কিন্তু কেকটা এখনও তৈরি হয়নি। তো কেকটাকে আমি প্রায় আরও 15 থেকে 20 মিনিট এটাকে এরকমই লো ফ্লেমে রেখে দেবো, তাহলে কেকের কালারটা আরও ডার্ক আসবে আর কেকটা কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন সাইড থেকে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে গেছে, তাই কোনো দিন আপনারা এরকম শুধু সাইড চেক করবেন না, অবশ্যই সব সময় মাঝখানটা চেক করে নেবেন। তো চলুন বন্ধুরা আমি 15 মিনিট পর আরও দেখিয়ে দিচ্ছি। একদম লো মিডিয়াম ফ্লেমে কেকটাকে ঠিক এইভাবে রেখে দেবো। তো প্রায় 20 মিনিট হয়ে গেছে। টোটালি এখানে কিন্তু আমার 50 মিনিট মতো টাইম লেগেছে কেকটা তৈরি হতে। তো এবার দেখুন কেকটার কালারটা আরও ডার্ক এসে গেছে। এবার তবু আমি টুথপিকের সাহায্যে একবার চেক করে নেবো যে কেকটা কীরকম তৈরি হয়েছে। দেখুন টুথপিকটা একদম শুকনো, তার মানেই কিন্তু কেকটা পারফেক্ট আপনাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে এইভাবেই গ্যাসের ফ্লেমটা অফ করে এটা রেখে দেবো যতক্ষণ না এটা একদম নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ। তো দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম নর্মাল টেম্পারেচারে এসে গেছে। তো এবার একটু সাইডটাকে সবার প্রথমে হালকা হাতে করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। অটোমেটিকলি কিন্তু ঠান্ডা হয়ে গেলে কেকটা বেরিয়ে চলে আসে, কোনো রকম ঝামেলা করতে হয় না। এবার একটু নিয়ে এই পিছন দিকটা এর একটু ট্যাপ ট্যাপ করে এরকম করে ঠুকে দিলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো দেখুন আমি খুব হালকা হাতে বার করে দিচ্ছি, কেকটা কত সুন্দর বন্ধুরা তৈরি হয়েছে। তো এখানে ওপর দিকে আমি বাটার পেপার দিয়েছিলাম, তো বাটার পেপার তুলে নিয়ে কেকটাকে আমি সামনের দিকে সিধা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। আশা করছি আজকের কেক রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইন্ট্রোতে তো আমি কেকটা ভেঙে দেখিয়ে দিয়েছিলাম যে কতটা নরম স্পঞ্জি হয়েছে, তাও আমি আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা যে কত সুন্দর তৈরি হয়েছে আর কতটা বেশি কেকটা স্পঞ্জি তৈরি হয়ে গেছে। দেখুন চাকুটা কাটার আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি স্পঞ্জি কেকটা তৈরি হয়েছে। তো এরকম ধরনের ভিডিওর জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলটা অন করতে কিন্তু একদম ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর আর নিত্য নতুন রেসিপির সাথে।